যেটা আমাদের মধ্যে যেটা বিলংস করে আর কি, ওর প্রতি ও আমাকে খুব শ্রদ্ধা করে, আমিও ওকে খুব শ্রদ্ধা করি। যে দুজনের যে একটা ব্যালেন্স আমাদের লাইফের চলার, সেই ব্যালেন্সটা অনেক সুন্দর। ও যখন ম্যাক্সিমাম সময় ও রাগ করে, তো রাগ বলতে সেটা হচ্ছে অভিমানের পর্যায়ে বেশি চলে যায়। তো আমি কি করি, সেই সময় আবার নিজেকে কন্ট্রোল রেখে সেটাকে মনে হয় যে সেটাকে যদি একটু ভাঙানো যায় কিভাবে ওকে খুশি করা যায়, তো সেটা চেষ্টা করি। তোর সাথে পথে নেমেছি শপথে, তোর সাথে ছোঁব রোদ, তোর সাথে গাওয়া গুনগুন হাওয়া, জীবনের ঋণ শোধ। তোর চোখ জলে কি লেখা তলে, ছায়া ছুঁয়ে ঠিক জানি। ও মেঘের মেঘ বালিকা আঙুল ডগায় ছুঁয়ে, যাস নামে আমায় ফেলে আমার থাকিস তুই। বৃষ্টি তোমার নই, বৃষ্টি তোমার নই, আমার থাকিস তুই, 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 আমার অফিসে যখন যাব কি পরে যাব না পরে যাব, অনেক সময় ব্যাপারটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকি। তো সেই সময় ও মনে হয় যে ও বলতেছে যে এটা করো ওইটা করো, তো ও যখন বলে তখন মনে হয় যে এটা আমার কাছে বেস্ট। ওর ভালো ভালো মোমেন্টসগুলো কীভাবে দেওয়া যায়, ওকে কীভাবে খুশি করা যায়, ওকে নিয়ে কোথায় ঘোরা যায়, এভরিথিং আমি একটু চেষ্টা করি যে ওকে ভালো রাখার জন্য। যখন আমাদের বাসায় ছিলাম, আমার বাবা আমার অসুস্থতার সময় খুব খুব মানে এই ব্যাপারটা আমি ফিল করতাম বিয়ের আগে, যে আসলে আমার হাজব্যান্ড কেমন হয়, সেই জায়গাটা আমাকে ফিল করে কিনা। তবে সে খুবই ফিল করে এটা, মানে আমি কখনো অসুস্থ হলে মানে সে খুবই রেসপন্সিবিলিটি সে সব কাজ করে দেয়। বড় কথা হচ্ছে সে আমাকে খুব সুখে রাখার চেষ্টা করে, মানে আমি যেন ভালো থাকি, শান্তিতে থাকি, যেটা আমি চাইতাম। মানে আমার বাবা খুব চাইতো যে আমি এই ব্যাপারটা খুব ভালো থাকি। বিয়ের আগে আসলে প্রত্যেকটা মেয়েরই শ্বশুর বাড়ির প্রতি একটা ভয় থাকে। আমার ভিতরে ভয় না থাকলেও একটা টেনশন কাজ করতো। ওকে হয়তো একটু চিনতাম, কিন্তু শ্বশুর বাড়ির মানুষজনকে তো আর এত চেনা সম্ভব ছিল না। তবে আমি বলবো আসলেই আমি ভাগ্যবতী। দুজনেই সামনের দিকে হাঁটি, সুন্দর জীবন তোমার আমাদের দুজনেরই হোক, এই কামনাই করি সবসময়। হ্যাপি অ্যানিভার্সারি। আর না চোখ ফিরিয়ে একটু হাস, নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস। স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস
সেই আগে তোকে চাই, সেই যে সেই তাকালে সর্বনাশ। এভাবেই সারা জীবন তোমার সাথে দু হাত ধরে রেখে চলতে চাই, সবসময় সুখে রাখতে চাই, ভালো রাখতে চাই, আগলে রাখতে চাই। আমিও চাই তোমাদের সবাইকে নিয়ে ভালো থাকতে, সুখে থাকতে। সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান, সাক্ষী থাকুক মৃগনাভির কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।